কোনো স্টোরিতে পাচ্ছি না। দয়া করে ধৈর্য ধরুন। আর যারা মেহেদি দিয়েছেন একবার তারা ধৈর্য ধরে অন্য কেউ মেহেদি দেওয়ার সুযোগ করে দিন। আর মেহেদি দেওয়ার পরে অবশ্যই কুপন সংগ্রহ করবেন এবং সেই কুপন জমা দিবেন। অনিকা ভাই, হ্যাঁ বসো, যাও, দেখো স্টল বসছে 6টা আছে, দেখো। সেম দিদি দেখছিস? আচ্ছা, এখন একটু সরাই দিই। সিরিয়াল আমাকেই বলছো এরকম মেহেদি লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ জি, না এটা খুবই ভালো লাগছে, কারণ আসলে 4টা বছর ধরে আমরা এখানে লেখাপড়া করি। অফিসিয়ালি দেখা যায় যে ক্লাস, প্র্যাকটিক্যাল বিভিন্ন কারণে এইভাবে কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না। ক্লাস পর্যন্ত সবার দেখা সাক্ষাৎ হয়। তাই এই রমজান মাসে ঈদের আগ দিয়ে এইভাবে সবার একটা যে একসাথে একটা গেট টুগেদার, এটা খুবই ভালো। এই দুটো খুবই সুন্দর হয়েছে, সবাই খুব এনজয় করতেছে, এটা আমার খুব ভালো লাগতেছে। যাবত এসেছি, কিন্তু এই প্রথমে আসলে আমি ওরা ঈদের আগে মেহেদি প্রোগ্রামটা পেয়েছি। আমাদের অনুভূতি খুবই ভালো। এখানে ফুচকার ব্যবস্থা আছে, মেহেদি দেওয়ার ব্যবস্থা আছে, চা, তারপরে এত সুন্দর করে লাইটিং করেছে, এখানে আমরা ছবি তুলতে পারছি। সব মিলে আমাদের অনুভূতি খুবই ভালো। জি, না এটা খুবই ভালো লাগছে, কারণ আসলে 4টা বছর ধরে আমরা এখানে লেখাপড়া করি। অফিসিয়ালি দেখা যায় যে ক্লাস, প্র্যাকটিক্যাল বিভিন্ন কারণে এইভাবে কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না। ক্লাস পর্যন্ত সবার দেখা সাক্ষাৎ হয়। তাই এই রমজান মাসে ঈদের আগ দিয়ে এইভাবে সবার একটা যে একসাথে একটা গেট টুগেদার, এটা খুবই ভালো। এই দুটো খুবই সুন্দর হয়েছে, সবাই খুব এনজয় করতেছে, এটা আমার খুব ভালো লাগতেছে। এটা আসলে প্রধানত আমাদের বাকৃবি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদম ভিন্ন ধর্মী একটা অনুষ্ঠান। তো মেহেদি উৎসব এর আগে কখনোই আমাদের এখানে করা হয়নি, তো ছাত্রীদের কথা বিবেচনা করেই মেনলি আমাদের এই উদ্যোগটা। আর পরবর্তীতে ইনশাল্লাহ এটা আরো বড় পরিসরে করা হবে। অ্যাকচুয়ালি দীর্ঘদিন পরে আমরা বাকৃবিতে এরকম একটি উৎসব মুখর পরিবেশ দেখতে পেয়েছি। বাকৃবিতে এটাই মনে হয় প্রথমবার আমরা মেহেদি উৎসব করেছি। এর আগে অন্যান্য ভার্সিটিতে আমরা মেহেদি উৎসব দেখেছি। তো আমাদের মনের মধ্যেও একটা এক্সাইটমেন্ট ছিল যে আমরা কবে মেহেদি উৎসব পালন করব। তো কাঙ্ক্ষিত সেই সুযোগটি আমাদের মধ্যে এসে পড়ছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক শিক্ষার্থীরা এসেছে এবং তারা স্বাচ্ছন্দ্যে সুন্দর করে মেহেদি দিচ্ছে। এখানে একটি ঈদ আমেজ ক্রিয়েট হয়েছে ঈদের আগেই। তো আমরা আশা করছি যে সবাই খুব সুন্দরভাবে এটি উপভোগ করেছে বাকরি শিক্ষার্থীরা। ধন্যবাদ। জি, না এটা খুবই ভালো লাগছে, কারণ আসলে 4টা বছর ধরে আমরা এখানে লেখাপড়া করি।
অফিসিয়ালি দেখা যায় যে ক্লাস প্র্যাকটিক্যাল বিভিন্ন কারণে এভাবে কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না, ক্লাস পর্যন্ত সবার দেখা সাক্ষাৎ হয়। তাই এই রমজান মাসে ঈদের আগ দিয়ে এইভাবে সবার একটা যে একসাথে একটা গেট টুগেদার, এটা খুবই ভালো। এই দুটো খুবই সুন্দর হয়েছে, সবাই খুব এনজয় করতেছে, এটা আমার খুব ভালো লাগতেছে। আসলে আপনারা জানেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়। পড়াশোনার চাপ বা প্র্যাকটিক্যালের পরীক্ষার চাপ সাধারণ শিক্ষার্থীরা প্রেশার ফিল করে অনেক সময় পড়াশোনার ফাঁকে। আমরা চেয়েছি বাংলাদেশের ঐতিহ্যটাকে আবার সাধারণ শিক্ষার্থীর মধ্যে ফিরিয়ে আনতে। আমরা চেয়েছি, আপনারা জানেন যে আগে মানুষ মেয়ে দিত গাছের পাতা তুলে, তারপরে হাতে মেয়ে দিত। আধুনিক যুগে শহরের পরিবেশে এই কালচারটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি এই কালচারটা আবার সাধারণ শিক্ষার্থী কিংবা শহরের কালচারের সাথে তাল মিলিয়ে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এবং কি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা অনেক সময় দেখা যায় কি তারা বিগত ছাত্রলীগের সময়ে গৃহবন্দী ছিল, তারা সঠিকভাবে রাজনৈতিক চর্চাটা করতে পারেনি। আমরা চেয়েছি তারা ঘর থেকে বের হোক, রাজনীতির মাঠে আসুক, কিংবা তারা বাংলাদেশের সংস্কৃতিকে, বাংলাদেশের যে একটা পজিটিভ দিক নিয়ে রাজনীতি শুরু হচ্ছে, এই রাজনীতিটা সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যায়। আমরা সবসময় চাই, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবসময় চাই পজিটিভ রাজনীতি করতে, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সাধারণ শিক্ষার্থীদের পালস বুঝে রাজনীতি করতে। সাধারণ শিক্ষার্থীরা চায় এ ধরনের অনুষ্ঠান আরো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এই প্রথম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মিহি ঈদ উৎসব নামে একটা উৎসব হয়েছে। আমি লক্ষ্য করেছি সাধারণ শিক্ষার্থীরা, আমাদের শিক্ষক মন্ডলী, আমাদের অফিসার পরিষদ সকলেই এই উদ্যোগটাকে খুবই প্রশংসার মধ্যে দেখেছে। আমরা চাই এ ধরনের উদ্যোগ আরো সামনের দিকে নিয়ে যেতে, যাতে সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারে যে আমরা পজিটিভ পলিটিক্সে অবস্থা।